প্রভু তোমার কথা বলি, দূর গগনের তারা তোমার কথা বলি, প্রভু তোমার কথা বলি। নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে আমি মানস রঞ্জন পাণ্ডে সত্য ধর্মের যেসব উন্নত সাধকদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সেই সকল জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ মহাপুরুষদের আমি যেমন একটা পরিমণ্ডলের মধ্যে আমি গমনাগমন করার সুযোগ পেয়েছি, সেই সুবাদে আজকে যিনি আমাকে প্রশ্ন করেছেন, অনিক শেখ, ব্যারিস্টার অনিক শেখ, তার উত্তর দিতে গিয়ে আমি দেখলাম যে তার প্রশ্ন হচ্ছে যে আপনি সত্য ধর্মের যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের মধ্যে সত্য ধর্মে প্রবেশ করা এবং সেই সত্য ধর্মের অনুকূলে যে কাজ করার, এর কোথার থেকে আপনি কার কাছ থেকে সাহায্য পেলেন বা কার কাছে একেবারে অনুপ্রাণিত হয়ে আপনি এই ধর্মে প্রবেশ করলেন। এই কথা বলার পূর্বে আমাকে বলতে হবে যে একটা প্রথম উত্তর হচ্ছে, আমার পিতৃপুরুষগণ, আমার মাতা দেবী, আমার ভাই ভগ্নী, আত্মীয় পরিজন, তারা এই সত্য ধর্মের মধ্যে তারা জীবনযাপন এবং উৎসব উপাসনা করেছেন। তো তাদের দেখা দেখি আমার ছোট অবস্থায়, একবার যখন মায়ের কোলে ছিলাম, সেই মায়ের কোলে থাকা অবস্থায় একটু বড় না হলে তো হয় না, হয়তো 1.5-2 বছর বয়স হয়েছে সেই সময়ের কথা। তো আমাদের এই বংশের যিনি একজন মহাপুরুষ, আমরা তার নাম আগে বলেছি, যে তিনি হলেন মহাত্মা গুরুনাথ। তার প্রধান শিষ্য মহাত্মা নিবারণ চন্দ্র পাণ্ডে, পাণ্ডে বংশেরই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান সাধক ব্যক্তি এই নিবারণ চন্দ্র পাণ্ডে। এটা মহাত্মা গুরুনাথের দ্বারা এই নিবারণ চন্দ্র সত্য ধর্মের সমস্ত দায়িত্ব বা সত্য ধর্মের দীক্ষা এবং সত্য ধর্ম পরিচালনার্থে মহাত্মা গুরুনাথ নিবারণ চন্দ্রকে সত্য ধর্মের প্রবর্তক গুরু হিসেবে নির্বাচিত করে সমস্ত দায়িত্বভার প্রদান করেন। তো আমার গ্রাম, আমার বংশ এবং আমার কাছাকাছি সকলার থাকার জন্য একটা সুবিধা হয়েছে যে আমি আমার পিতৃদেবের সাথে, আমার নিবারণ চন্দ্রের সাথে, আমার একই বংশের যেহেতু, এই মহাপুরুষ যেথায় যেতেন আমার পিতৃদেবও যেতেন, আমার মাতৃদেবীও যেতেন, তাদের সাথে আমার এই বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুবিধা হয়েছে। আর এই সুবিধা হওয়ার ফলে আমি ছোট হলেও তাদের কাছে যেতে যেতে একবার দুবার বা 1 বছর 2 বছর ধরে তো না, দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মহাপুরুষদের সাথে আমি উৎসবাদিতে যাওয়ার সুযোগ পেয়েছি। বলতে পারেন, বা অনিক বাবুর প্রশ্নও সেটা, যে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন
সত্য ধর্মে প্রবেশ করায় আপনি কোথার থেকে এতটা অনুপ্রাণিত হলেন? এক হলো আমার বংশ পরস্পরের কথা, দ্বিতীয়ত হয়েছে যে সকল লোকদের সাথে, যে সকল মহাপুরুষদের সাথে, সাধকদের সাথে আমার মেলামেশার সুযোগ হয়েছিল, তারা হলেন সত্য ধর্মের অনুকূলে মহাত্মা নিবারণ চন্দ্র কর্তৃক তার শেষ বয়সে তিনি সত্য ধর্ম পরিচালনার্থ পূর্ববঙ্গে 3 জন এবং পশ্চিমবঙ্গে 3 জন সাধকদের হাতে দায়িত্বভার অর্পণ করেন। দায়িত্বভার বলতে এটাই বোঝাবে যে তারা সত্য ধর্মের প্রচার প্রসার ইত্যাদি এবং তাদের নামদানের মাধ্যমে, যেটাকে দীক্ষা বলা হয়, সেটা এক কথায় দীক্ষা বলা হলেও দীক্ষার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নামদান, সেই জায়গাটাকে বলা হয় নামদান। তাহলে আমরা দীক্ষার জায়গাটাকে বলবো নামদান। এই নামদানের আধিকারিক হন এই পূর্ববঙ্গের 3 জন এবং পশ্চিমবঙ্গের 3 জন। পূর্ববঙ্গে কারা? সাধক হরিশ্চন্দ্র সন্ন্যাসী, সাধক পুলিন বিহারী বিশ্বাস, সাধক সুধন্য কুমার মহন্ত। তাহলে পূর্ববঙ্গে সাধক হরিশ্চন্দ্র বিশ্বাস, সাধক সুধন্য কুমার মহান্ত, সাধক পুলিন বিহারী বিশ্বাস, এই 3 জন পূর্ববঙ্গে নামদানের আদেশ প্রাপ্ত। এরকম মহাপুরুষদের সাথে আমার মেলামেশা এবং তাদের স্নেহ আশীর্বাদ আমি পেয়েছি। পশ্চিমবঙ্গেও 3 জন, যে 3 জনের নাম করা হয়েছে, বিধুভূষণ দত্তগুপ্ত, তিনি হলেন মহাত্মা গুরুনাথের একেবারে ঘনিষ্ঠ আত্মীয়। তিনি একজন মহান সাধক, তিনিও নামদান আদিষ্ট সাধক। তারপরে প্রিয়নাথ আচার্য, তিনি একজন মহান সাধক, তিনিও নামদানে আদিষ্ট। আর একজন হলেন সুধীর রঞ্জন সেনগুপ্ত। এই 3 জন পশ্চিমবঙ্গে। তো এদের সাথে তো আমার খুব ভালোভাবেই পরিচয় হয়েছে, তার কাছে যাওয়ার। তাদের নমস্কার। এবারের প্রশ্ন ব্যারিস্টার অনিক শেখ অনিক, উনি ইসলাম ধর্মের লোক, আমি আগেও বলেছি, আর আমি সত্য ধর্মের লোক। তো সত্য ধর্মের লোক আর ইসলাম ধর্মের মধ্যে পার্থক্য কোথায়? ইসলাম ধর্ম একটি এমন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং তারা নিরাকার সেই সৃষ্টিকর্তার কথাই তারা বলে, স্বীকার করে এবং তাদের ধ্যান ধারণা এবং তাদের উপাসনা সব ওই সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে নিয়ে। তাহলে এই একটা ধর্মের ব্যাপারটা বলাও যা সারা বিশ্বে আছে। এবার তার সঙ্গে সত্য ধর্মের কথাটা কেন এলো, কোথার থেকে এলো, আর সত্য ধর্ম ব্যাপারটা কি? অনিকবাবুর প্রশ্ন কিন্তু সেটার মধ্যে দিয়ে রয়েছে, আর আমি সেই কথাই বলতে যাচ্ছি। এবং উনি বলেছে আপনি কি করে দীক্ষা আপনি প্রাপ্ত হলেন, সেই দীক্ষার কথাই বলতে গিয়ে আমি এই কথাগুলো বলছি। তো সত্য ধর্ম আর কিছুই নাই, হিন্দু ধর্ম বলে যেটা বলা হয়। আসলে তো হিন্দু ধর্ম বলে কোনো নির্দিষ্ট ধর্ম নেই, বা কেউ হিন্দু ধর্ম কেউ প্রকাশও করেননি। তাহলে হিন্দু ধর্ম কোথার থেকে আসছে? তার একটা ইতিহাস আছে, যে সনাতন ধর্ম থেকে, বেদ পুরাণ ইত্যাদি থেকে আস্তে 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 যে ওই বলয় অর্থাৎ ওই সর্বলোক সর্বজন যারা হিন্দু বলে পরিচিত হচ্ছেন, ওখান থেকে তারা নানা রকম দেবদেবীর উপাসনা পূজা করেন, দেবদেবীর উপাসনা করেন ইত্যাদি, এবং সেখান থেকে কিন্তু এই হিন্দু ধর্মটা আসছে। কিন্তু হিন্দু ধর্ম বা সেই যে আমাদের সনাতন ধর্ম, তাতেও কিন্তু সেই
সৃষ্টিকর্তার কথা বলা আছে পরিষ্কারভাবে। এই যে এত গীতার কথা বলা হয়, অন্যান্য ধর্মের কথা বলা, সমস্ত কিছু ধর্মের মধ্য দিয়ে দেখা যায় যে শেষ বেলায় ওই যে সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, সেই সৃষ্টিকর্তার কথাই বলা হয়। সত্য ধর্মও তাই। নিরাকার ব্রহ্মের উপাসক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নিরাকার ব্রহ্ম কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা কি জিনিস? সেজন্য মহাত্মা গুরুনাথ তার জীবনের সমস্ত সাধনা দিয়ে পরমপিতার কাছ থেকে তিনি যে ধর্ম প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ ওই ধর্ম পরিচালনা করার জন্য, প্রকাশ করার জন্য মহাত্মা গুরুনাথ আদিষ্ট হন পরমপিতা সেই পরম মঙ্গলময় সৃষ্টিকর্তার কাছ থেকে। সত্য ধর্ম, সেই সত্য ধর্ম এই পৃথিবীতে প্রচলিত হয়। কে করেন প্রচার? মহাত্মা গুরুনাথ। এক এক করে এই গুরুনাথ বিভিন্ন ভারতবর্ষ, বাংলাদেশ, তখন তো একসাথেই ছিল সবাই, এই ধর্ম তখন চলতে থাকে। তো ধীরে ধীরে আসছে, এই ধর্ম প্রচলিত হচ্ছে। তো এখন কথা হয়েছে যে আপনি, অর্থাৎ আমি, অনিক বাবুর বক্তব্য হচ্ছে যে আমি সত্য ধর্মে প্রবেশ করলাম কিভাবে, এবং আমি এখানে দীক্ষা পেলাম কিভাবে, আমার দীক্ষা কি করে হলো। প্রশ্নটা হলো সেখানে। সেই প্রশ্নের উত্তরে আমার একেবারে বিনীতভাবে আজকে আপনাদের সামনে আমার সেই সত্যটি প্রকাশ করতে দুটি ছোট ছোট গল্পের মতন আছে। একটি গল্প হলো, এটাকে গল্প বললে কিন্তু একটা অন্য জিনিস মনে করা হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কথাটা একেবারে সত্য। সেই সত্য কথাটি আমি বলছি। 1985 খ্রিস্টাব্দে 20 অক্টোবর, এটা সত্য ধর্মের 100 বছর পূর্তি একটা উপলক্ষ করে একটা বিরাট আয়োজন কলকাতার উপকণ্ঠে নাগের বাজারের কাছে অনন্ত দত্ত স্মৃতি মেমোরিয়াল হলে একটি বিরাট ধর্ম সম্মেলন, অর্থাৎ বিশ্ব ধর্ম সম্মেলন বলা হয় বা সর্বধর্ম সম্মেলন বলা হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি এবং বৌদ্ধ, শিখ সকলকে ডাকা হয়। সেই অনুষ্ঠান বেশ বড় আয়োজনের অনুষ্ঠান। আমি তখন একজন যুবক। এই যুবকদের হাতে যে দায়িত্বটি আসে, তাতে আমার এক বন্ধুবর সুকল্যাণ রায় ছিলেন সেই কর্মকাণ্ডের প্রধান কনভেনার। তিনি এই আমাদের সকলকে জড়ো করেছেন, যারা কাজকর্ম করব, আর যারা উপস্থিত থাকছেন তাদের নাম একটু পরে বলছি। তো সেই কর্মের মধ্যে যখন আমরা লিপ্ত এবং সেই অনুষ্ঠান যখন হচ্ছে, তখন অনেক গুণীজন এই অনুষ্ঠানে যোগদান করলেন। বাংলাদেশ থেকে হরিশ্চন্দ্র সন্ন্যাসী মহাশয়ের মুখ দিয়ে শোনা, একেবারে আমি সামনে বসে শুনেছি, তিনি এই কথাগুলো বলেছিলেন, যেটা সত্য কথা সেটা। সেই কথাটা হলো, সেদিন চিন্ময় কুমার বিশ্বাসের বাড়িতে অনেক লোক তার সামনে উনি এই উক্তিটা করেছিলেন, এই বক্তব্যটা রেখেছিলেন। তিনি দেখলেন, হরিশ সন্ন্যাসী মহাশয় দেখলেন, সাধক হরিশ সন্ন্যাসী মহাশয়, তিনি দেখলেন যে মহাত্মা নিবারণচন্দ্র ছুটে যাচ্ছে কোথায়, একটা ছোট বিরাট, মানে তিনি খুব জোরে হেঁটে যাচ্ছেন আর বলছেন, হরিশ তুমি এসো, আমি কলকাতায় যাচ্ছি, কলকাতায় একটা বড় ধর্ম সম্মেলন হচ্ছে। আর কেন হচ্ছে জানো? সত্য ধর্মের 100 বছর পূর্তি উপলক্ষে একটা বিরাট ধর্ম সম্মেলন হবে, সর্বধর্ম সম্মেলন। আমি সেই ধর্ম সম্মেলনে যাচ্ছি, তুমি চলে আসো, তোমাকে একান্ত দরকার। হরিশ সন্ন্যাসীও আর কোনো দেরি না করে তিনি নিখিল রঞ্জন হীরা বলে একজনকে সাথে নিয়ে তিনি ছুটলেন কলকাতায়, এলেন কলকাতায়। ওই যে বড় অনুষ্ঠান অনন্ত দত্ত স্মৃতি মেমোরিয়াল, কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমার জীবনে একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন কেউ কখনো করেনি। শেখ অনিক, তার ইচ্ছে হয়েছে, তার
একটু জানার কৌতূহল নিয়ে তিনি এই সত্য ধর্ম বিষয় এবং আমার বিষয়, আমি কি করে করলাম, কোথায় এলাম, কিভাবে আমার এই জীবন শুরু হলো, সেসব নিয়ে এই প্রশ্ন। যাই হোক, আমরা প্রশ্নের মধ্যে এবার উত্তর দিকে যাই। সে উত্তরটা হচ্ছে কি জানেন? যে উত্তরটা হচ্ছে সত্য ধর্মের যেসব মহাপুরুষগণ, মহাত্মাগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা যারা শাস্ত্রজ্ঞ এবং জ্ঞানী গুণী সঙ্গীতজ্ঞ, তাদের সাথে আমার সম্পর্ক হয়েছে। তাহলে প্রথমে আমার সম্পর্কটা কাদের সঙ্গে হয়েছে সেটা তো আমি একটু আগে বলেছি, ইতিপূর্বে বলেছি যে মহাত্মা নিবারণ চন্দ্রের সঙ্গে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আমার পিতৃদেবের সাথে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। এটা তো একটা ঘটনা। তারপরে যিনি সত্য ধর্মের বিশিষ্ট জ্ঞানী শাস্ত্রজ্ঞ, সেই সাধক জগৎবন্ধু বিশ্বাসের সম্বন্ধে আমি আমার বক্তব্য রেখেছি। এবার আমি যাদের বিষয়ে কথা বলবো তারা হলেন সত্য ধর্মের শেষের দিকে, অর্থাৎ মহাত্মা নিবারণ চন্দ্র যখন দেখলেন যে আমি তো আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, তাহলে আমি কিছু মহাপুরুষদের, সাধকদের এই সত্য ধর্মের দায়িত্ব প্রদান করে যাই। সেই কথা অনুযায়ী, সেই চিন্তাধারা অনুযায়ী, সেই সিদ্ধান্ত অনুযায়ী মহাত্মা নিবারণ চন্দ্র প্রথমে বাংলাদেশে, অধুনা পূর্ব পাকিস্তান, সেখানে হরিশ্চন্দ্র সন্ন্যাসী অর্থাৎ একজন সাধক মানুষ, তিনি ওই নামদান, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলতে পারি দীক্ষা, আসলে দীক্ষা কিন্তু এটা নয়, নামদানে, সত্য ধর্মে প্রবেশ করার জন্য যে অনুমতিপত্র সেটা হচ্ছে নামদান। সেই নামদানের জন্য হরিশ্চন্দ্র বিশ্বাস, সাধক কুলীন বিহারী বিশ্বাস, সাধক সুধন্য কুমার মহান্ত, এসব ব্যক্তিদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ হয়েছে। এটা পূর্ববঙ্গের কথা। আবার ওই সঙ্গেই এখানে বলতে হয় এই পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষে যারা নামদানে মহাত্মা নিবারণ চন্দ্র কর্তৃক আদেশ পেলেন, সেই আদেশপ্রাপ্ত ব্যক্তিগণ যথাক্রমে বিধুভূষণ দত্তগুপ্ত, প্রিয়নাথ আচার্য এবং সুধীর রঞ্জন সেনগুপ্ত, এই তিনজন ভারতবর্ষের বুকে বাংলায় তারা নামদানে আদিষ্ট হলেন। অর্থাৎ সত্য ধর্ম চলার জন্য এই ওপার বাংলায় তিনজন, এপার বাংলায় তিনজন মহাপুরুষকে এই সুযোগটা, অর্থাৎ এই অধিকারটা মহাত্মা নিবারণ চন্দ্র, এদের সঙ্গে আমার খুব সাক্ষাৎ হয়েছে। এছাড়াও সত্য ধর্মের আরো বিশিষ্ট ব্যক্তিগণ যথাক্রমে মহাত্মা গুরুনাথের পুত্রবধূ নলিবালা সেনগুপ্ত, তারপরে ভোলানাথ সেনগুপ্ত, অর্থাৎ মহাত্মা গুরুনাথের পৌত্র, এবং আরেক পৌত্র হচ্ছে আমাদের বিশ্বনাথ সেনগুপ্ত। এই বিশ্বনাথ সেনগুপ্ত একজন খুব অত্যন্ত পারদর্শী ব্যক্তি, যিনি সঙ্গীতে এমন ভাবে সঙ্গীত পরিবেশন করতে তার তুলনা হয় না। সেরকম মহাপুরুষদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এছাড়াও ননিবালা সেনগুপ্তের কন্যা অর্থাৎ মহাত্মা গুরুনাথের পৌত্রী নিহারকণা দাশগুপ্তের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এছাড়া এই বাংলায় অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, যেমন দ্বিজেন্দ্রলাল বিশ্বাস, অশ্বিনী কুমার রানা, তারপরে এই সব ব্যক্তিদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আরো অনেকে আছেন, আমি সকলের কথা এবার ঠিক মস্তিষ্কে না থাকায় আমি ঠিক বলতে পারছি না, ভুলে গেছি। বাংলাদেশে আরো যেসব ব্যক্তিত্বরা ছিলেন সত্য ধর্মের অনুকূলে, সেই সব ব্যক্তিত্ব